ডিনিপ্রো শহরে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। সাধারণত এসব ব্যালিস্টিক মিসাইল ৫৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি ঘন্টায় প্রায় ২৪,৫০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে টার্গেটে আঘাত হানতে পারে। ধারণা করা হচ্ছে বিশ্বের কোনো বাহিনীর পক্ষে আকাশে থাকা এই মিসাইলটি রুখে দেয়া কঠিন। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হামলার মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। ফলে পশ্চিমা শত্রুপক্ষের যে কারো সামরিক ঘাঁটিতে যে রাশিয়া আঘাত হানতে পারে, এটি তেমনই বার্তা। ধারণা করা হচ্ছে রাশিয়ার আস্ট্রাখান এলাকা থেকে এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি ছোড়া হয়েছে। তবে মিসাইলটি কোথায় আঘাত হেনেছে আর কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যাচ্ছে না। ২০ নভেম্বর ইউক্রেনের বিমান বাহিনীও এই হামলার কথা স্বীকার করেছে। এছাড়া হাইপারসনিক ও ক্রুজ মিসাইলও ছোড়া হয়েছে ইউক্রেনের নানান শহরকে লক্ষ্য করে। পারমাণবিক অস্ত্র নয়, এমন ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার। রাশিয়া ইউক্রেনে এমন এক সময় এই ব্যালিস্টিক মিসাইলের হামলা চালানো হলো যখন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারবে এমন অনুমতি দিয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভাষণে জানিয়েছেন, এ হামলার মধ্য দিয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক বার্তা দিচ্ছে যে মস্কো পশ্চিমা দেশের যে কোনো সামরিক স্থাপনায় হামলা চালাবে যদি তাদের কারো অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়। পুতিন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করাচ্ছে, যা মূলত বৈশ্বিক সংঘাতে রূপ নিচ্ছে। এর আগে রাশিয়ার ব্রিয়ানৎস শহরে ইউক্রেন ৬টি মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ করে রাশিয়া। ফলে এটা সহজে অনুমান করা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টাপাল্টি এমন হামলার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। Their intention was always not for Ukraine to win the war, but just to keep them in the war. That does seem extraordinarily cruel, but their strategic objective was not to win, but to ensure that it doesn't conflagrate into a wider war and escalate into something global and something they were involved in themselves. ভবিষ্যতে পাল্টাপাল্টি মিসাইল নিক্ষেপের প্রভাব কি হয় তার দিকেই তাকিয়ে আছেন বিশ্লেষকেরা।